গাজায় নিহতের সংখ্যা ৪৪,০০০ ছাড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবর ফিলিস্তিন-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৪৪,০০০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইউএনবি জানিয়েছে গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি সামরিক বাহিনী আরও ৭১ জনকে হত্যা ও ১৭৬ জনকে আহত করেছে। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,০৫৬ জনের দাঁড়িয়েছে। এই সময় আহত হয়েছে ১,০৪,২৬৮ জন। এছাড়া সর্বশেষ হামলার পর অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে পারছে না বলে বিবৃতিতে বলা হয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি এক্স পোস্টে জানিয়েছেন, গাজা উপত্যকায় ৮০% এখন উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। ওইসব এলাকার মানুষ নিরাপত্তা ও অস্তিত্বহীনতার মধ্য দিয়ে বসবাস করছেন। গাজায় উত্তর অঞ্চলের মানুষ কঠোর অবরোধের মধ্যে রয়েছে। যুদ্ধের দৃষ্টিচক্রের পরে তারা জীবন বাঁচাতে ছুটাছুটির মধ্যে রয়েছে। ৪০ দিনের বেশি সময় ধরে ওই এলাকাটি মানবিক সহায়তা থেকে বঞ্চিত রয়েছে। অনিরাপদ রুটের কারণে গাজা জুড়ে সামান্য ত্রাণ সরবরাহ করা ক্রমশ কঠিন হয়ে পড়ে জানিয়েছে